বাংলাদেশের দীপুচন্দ্র দাস, যাকে পিটিয়ে হত্যা করে সবার সামনে জ্বালিয়ে দেওয়া হলো, তার দোষ সে হিন্দু। সে একটি হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেছে। দীপুচন্দ্র দাস বাংলাদেশের একটি গার্মেন্টসের দোকানে কাজ করত। সেখানে সে পরিশ্রম করে সুপারভাইজারের পদ অর্জন করে, আর তাতেই হিংসায় তার সহকর্মীরা রটিয়ে দেয় যে দীপুচন্দ্র দাস তাদের নবীজিকে নিয়ে কটূক্তি করেছে। আর এরপরেই উন্মত্ত জনতা দীপুকে পিটিয়ে সবার সামনে গাছে ঝুলিয়ে আগুন জ্বালিয়ে দেয়। বাংলাদেশ এমন একটি দেশ, যে দেশে না আছে বর্তমান, না আছে ভবিষ্যৎ। এই দেশে প্রত্যেকটি মানুষ নির্লজ্জ, বেহায়া, নির্মম। এই দেশের প্রত্যেকটি মানুষ ধর্মের আবহে আবদ্ধ। এদের মাথায় এছাড়া আর অন্য কিছু ঘোরেই না। এরা এতটাই হিংস্র যে একটি মানুষকে সবার সামনে ঝুলিয়ে আগুন জ্বালিয়ে দিতেও এরা দুবার ভাবে না। কিন্তু প্রশ্ন হলো, দীপুচন্দ্র দাস আদৌ বিচার পাবে তো? কারণ আপনি যদি বাংলাদেশি হিন্দু হন, তাহলে আপনার জীবনের মূল্য একটি কীট পতঙ্গের থেকেও কম। একজন মানুষকে প্রথমে পিটিয়ে তার যখন অল্প শ্বাস চলছিল, ঠিক সময় তাকে গাছে ঝুলিয়ে আগুন ধরিয়ে দেওয়া হলো। আর সেই দৃশ্য উপভোগ করলো জনতা, উল্লাস করলো, ভিডিও করলো, ছবি তুললো। ভাবুন, একটা জাতির কতটা অধপতন হলে এরকম ঘটনা ঘটতে পারে। সত্যি কথা বলতে, যতবারই আমি দীপুচন্দ্র দাসের ভিডিওটি দেখেছি, ততবারই আমার শরীরের রক্ত গরম হয়ে গেছিল। এবং তার সাথে সাথে সেই উল্লাস দেখে, জনতার সেই উল্লাস দেখে সত্যি আমি শিহরিত হয়েছি। তখন মনে হয়েছে, মানুষ পারে না এরকম কাজ পৃথিবীতে হয়তো কিচ্ছু নেই। এই ঘটনার জোরালো প্রতিবাদ হওয়া উচিত। বাংলাদেশের দীপুচন্দ্র দাসের এই ঘটনা নিয়ে আপনার কি মন্তব্য? অবশ্যই কমেন্ট করে জানান এবং ভিডিওটি শেয়ার করে দিন। প্রতিবাদে সামিল হন।